আমি বুঝলাম না, আমাদের জমি ভাগাভাগি হয়ে গেছে, তারপরেও তুই আমার জমির ভিতরে তোর রান্নাঘরটা রাখছিস কেন? রান্নাঘরটা ভাঙ, আমি বাড়ির কাজ করব না? বাড়ির কাজ করবি তা ঠিক আছে, কয়টা দিন আমার সময় দে। এখন তো আর আমার ভিটে ভেঙে ঘর করার অবস্থা নেই। ঘরটা ছিল তোর জায়গার ভিতরে পড়েছে, তুই ভেঙে দিছিস। আর রান্নাঘরটা আছে তো, এটাও ভেঙে নিয়ে যাবা না। তুই ওই পাশ থেকে ঘরের কাজ শুরু কর। আমি তো ওই পাশটা ঘরের কাজটা শুরু করব, তা আমার এই পাশটা ফাঁকা লাগবে না? আমি এই জায়গায় বাথরুম করব, কল পতবো। এখন তুই রান্নাঘরটা কখন ফাঁকা করতেছিস সেটা কর। বুঝলাম না ভাই, তুই ঘর করতেছিস, ঘরের ভিতরে অ্যাটাচ বাথরুমও করতেছিস, তুই আবার এই জায়গাটা ফাঁকা করাচ্ছিস, বাথরুম করবি, কল পুতবি, এই কথা কয়ে কেন? তোর তো বাথরুম ওই পাশে হচ্ছে, আপাতত আমি এখানে একটু শুচ্ছি, এই রান্নাঘরটার ভিতরে আপাতত একটু পার করতেছি। তুই এরকম করতেছিস কেন? ওরে পরেও তো এরকম করে না রে। ওই শ্বশুর বাড়ি, শ্বশুররা একটু জায়গা দিচ্ছে, ওরা একটু ঘর করে দেবে, কথাও দিচ্ছে। এখন আমি কি দোবেলা যাই শ্বশুরকে কব যে ঘর করে দিচ্ছেন না কেন, ঘর করে দিচ্ছেন না কেন? ওরা দেবে না এই মাসের শেষের দিকে। এখন সেই কয়টা দিন একটু রান্না করে থাকতেছি, একটু থাকার সুযোগটা দে ভাই, তোর পায়ে ধরি। আমি তোর বড় ভাই, আমি তোর পায়ে ধরতেছি, তুই দয়া করে এই জায়গাটা একটু ফাঁকা করে দে। ঠিক আছে ভাই, আমি খালি করে দিচ্ছি, দুটো দিন অন্তত সময় দে। 2 দিন 2 দিন না, তুই আজকের ভিতরে জায়গাটা ফাঁকা করে দে, মিস্ত্রি আসবে, কাজ করবে এই জায়গায়। তাহলে ফাঁকা করে নে, খাট মাঠ ভিতরে যা আছে ওই বাইরে রেখে দিস, মানে এই সুবানে। ঠিক আছে, আমি ভেঙে চুরে নিচ্ছি। তারপর আমার আপন ভাই আমার ঘর ভেঙে নিজের ঘর উঠাইলো সেখানে, আর রান্নাঘর যেটাতে আমি ঘুমাইতাম করছি, ঘর কি ভাঙা হয়ে গেছে? হ্যাঁ 5-6টা জন নিছিলাম, 30 মিনিটই কমপ্লিট হয়ে গেছে সব। এই যে রান্নাঘরটা আপন ভাই ভেঙে দিল, আমি অনেকটা শুতাম, কয়টা দিন সময় সালাম দিল না। ওরে পরের জায়গায় থাকলে তো পরেও একটু সময় দেয় ঘরটা ভাঙার জন্য, কিন্তু আমার ভাই সেই সময়টাও দিল না। কাজটা কি ঠিক করলো? এখন আমি কি করবো ক? আমার জন নেছে, ঘর ভাঙতে গেছে তাই আমি ভাঙিছি। এখন কি করবি? এখন তোর ওই যে রান্নাঘর ভাঙিছি নে, ওই যে পুতার মাটি রয়েছে সেটা কুদালে কাটে বইয়ে তার ঘরের মধ্যে দিয়া লাগবে। মানে কোন মাটি কোন মাটি? তোর রান্নাঘরের ওই যে যে পুতাটা না, ওই পুতাতে মাটি কেটে বলেছে তার ঘরের মধ্যে ফেলে দিতি। ওই মাটি তো আমার লাগবে, আমিও তো ঘর করবো, তো আমার ওই মাটি লাগবে না? এখন আমরা তো আর এটা জানি না, আমার তার সাথে থাকতে গেছে তাই এখন আমি যাচ্ছি। আচ্ছা থাক, আমার কাজ রয়েছে, না হলে আবার বকা জগা করবে না। ভাই মাটি এই কয়টা দিচ্ছেন কেন? একটু ভরে ভরে দেন। ওরে বেশি করে দিলি তো তুই তাড়াতাড়ি হাঁপায় যাবি। মধ্য মানুষ হয়েছে কি জন্য, আপনি দেন। ঠিক আছে, বেশি করে দিচ্ছি এবার। কি করতেছিস ভাই তুই? কি করতেছি দেখতেছিস না? মাটি কাটতেছি। তাহলে এটাই কি বাকি ছিল? আর কেন তুই কি করতে চাচ্ছিস? এই মাটি তো, এই মাটি তো, মাটি তো, মাটি কেন নিচ্ছিস? এ তুই যা, তুই যা মাঠে ফেলা দিয়ে আয়, যা। এই মাটি তো ভাই কিসের জন্য? আহ হায় রে বেঈমান, বাপের ভিটের থেকে চলে গেছিস, আবার বাপের ভিটের মাটিগুলো নিয়েও চলে যাবি, আবার দাবি করিস তুই আমার আপন ভাই। আর আপন ভাই হলাম কি করে? তোর তোর আপন ভাই যদি হতাম তাহলে আপনের মতোই দেখতিস, এরকম ঘরবাড়ি ভেঙে বের করে দিতিস নে, আজকে আমার সাথে এমন বাজে ব্যবহারও করতে পারতিস নে। খাট খেতা কাপড় বের করে দিছিস বাইরে, একটা বারও ভাবিস নি যে এই যে শীতের রাত বাইরে যে খাটে আমি শোবো, ঠান্ডায় ঘুমাবো কি করে? কয়টা দিন সময় চাইছিলাম, তুই সময় দিসনি। শ্বশুর বাড়ি একটা ঘর করে দেবে কইছে, একটা মাস সময় চাইছে, বউডারে সেখানে রেখে দিছি। আমি নিজে যাই তো কুত্তার মতো সেখানে থাকতে পারি না, সেখানে ওদের বাড়ির মানুষের থাকার জায়গার শর্ট, বাস টাস দিয়ে সেখানে একটা ঘর করে লাইন করে দেবে, আমার কয়টা দিন সময় দিতে বলিল। এখন আমি যাই কি তাদের সাথে অত্যাচার করবো যে আমার ঘর কেন করে দিচ্ছে না? ওরে আমার বাপের ভিটাই তো জায়গা হচ্ছে না, শ্বশুর বাড়ি পরের মানুষ, তারা আমার কি করে জায়গা দেবে? আমি অনেক জায়গায় ঘর করি, এটা সে আমার বোর ভাই চাই না, এই জন্য দেরি হচ্ছে। ওরে আমার মার পেটের আপন ভাই তো জায়গা দিলে না ভিটাতে, আর বোর ভাই সে কি করে আমার জায়গা দেবে? মনে অনেক কষ্ট রে ভাই। ঘর করতেছিস ওই যে ওখানে তো বাথরুম টাথরুম সবই সেট আপ করতেছিস, ওখানেই থাকতিস। বাথরুমটা 1 মাস পরে করলে কি তোর খুব বেশি ক্ষতি হয়ে যায়? তো
তুই এখানে রান্নাঘর আমার একটু ছিল, সেখানে শুচ্ছিলাম, সেই ঘরটা তুই ভেঙে দিলি। আমার ঘর ভেঙে দেওয়ার পরে সেখানে ছিল একটু মাটি, সেই মাটিটুকু তুই নিয়ে যাচ্ছিস। আমি চিন্তা করিলাম এই ভিটের মাটিটা অন্তত একটু নিয়ে যেতে পারলি, আমি যে জায়গায় ঘর করব সেখানে অন্তত এই টাকাটা আমার বাঁচবে না। ঠিক আছে, বাপ তো তোর একার, আর এক বাপের একই ছেলে তুই। আমার আর কোনো অধিকার আছে নাকি এই বাড়ির উপরে? এই বাড়ি ভিটে সব তোর। বাপের চিকিৎসা করাইতে তুই টাকা খরচ করছিস না, সেই অজুহাত দিয়েই তো জমিটা নিয়ে নিলি। আব্বার 1 কেজি আপেল খাওয়াইলেও সেই টাকা খাতায় লিখে হিসাব করে সেই জমির ভিতরে নিয়ে নিলি। আসলে তখন ইনকাম ছিল না তো, বাপের সেবা করার সুযোগ পায়নি। এখন তো মনে হচ্ছে যে নিজের কিডনি রক্ত বিক্রি করে হলেও বাপের চিকিৎসা করাই বাপটারে বাঁচায় রেখে আমি এই দুনিয়া থেকে বিদায় নিলে ভালো কাজ করতাম। তাতে কি হইতো জানিস ভাই? বাপ বেঁচে থেকে তোর রূপটা দেখে যেতে পারতো দুনিয়াতে, যে তার বড় ছেলে কি করলো আর তার ছোট ছেলে কত জিনিস থেকে বঞ্চিত হলো। ঠিক আছে নে ভাই, কিছু তো নেই আমার অবশিষ্ট, আর ভিটের মাটিটাই তো দরকার ছিল তোর, নিয়ে যা। হাজারো রক্তের সম্পর্কের আপন ভাই আছে যারা একজন আর একজনকে ভিটা ছাড়া করে দিচ্ছে। এমনও অনেক বেঈমান ভাই আছে যারা তাদের সর্বোচ্চ মেধা খাটিয়ে নিজের আপন ভাইদের সাথে বেঈমানি করতেছে।